হ্যালো বন্ধুরা, গরম একবার মেরে মেরে কীভাবে বেগুন ভর্তা বানিয়েছি তাই আপনাদেরকে আজকে দেখাবো। সরিষার তেল দিয়ে মেখে মেখে আমি আপনাদেরকে কিভাবে তৈরি করলাম সেই প্রসেসটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি বন্ধুরা। আমি নাজমুল ইসলাম মাসুদ, রয়েছি সৌদি আরবের রিয়াদে। আমার মূল বাড়ি কিন্তু কুমিল্লায়, যেটাকে আপনারা জন্মস্থান বলে থাকেন। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু অনেক মজা করে খাচ্ছি। তো কিভাবে এই প্রসেসটা আপনারা প্রবাসে থেকেও কিন্তু অনেকেই এই খাবারটা স্বাদ নিতে পারেন। একেবারে ঘরোয়া আপনারা ছাদের মধ্যে এভাবে আমার মতো রৌদ্রের মধ্যে বসে বসে খেতে পারেন। গরম ভাত, সাথে গরম গরম বেগুন ভর্তা। বন্ধুরা, বাসায় কিন্তু এটা তৈরি করে অবশ্যই খাবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, প্রথমে আমি ভালো মানের একটু মোটা মোটা দেখে বেশ কয়েকটাই কিন্তু বেগুন কিনেছি। তো বন্ধুরা, মোটাটা আপনারা দেখে বুঝতে পারছেন কেমন মোটা কিনতে হবে। তো এভাবেই আমার মতো মোটা মোটা দেখে বেগুন কিনে আনবেন বাজার থেকে, বুঝতে পেরেছেন? আর আপনার যদি বিদেশে থাকেন অবশ্যই সুপার শপ থেকে কিনে আনবেন, কারণ সেখানে কিন্তু আপনি মোটা মোটা দেখে বেগুন পাবেন। বন্ধুরা, আমি কিন্তু এখানে 4-4টি পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো এখন ছাড়িয়ে নিব খোলস থেকে এবং ফ্রেশ পানি দিয়ে সেটিকে খুব সুন্দর করে আরাম করে করে এগুলোকে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন কিভাবে আরাম করে করে এগুলোকে ধুয়ে নিলাম, আর কুচিও কিন্তু হয়ে গেল সঙ্গে। তো আপনারা এখন কি করবেন, খুব সুন্দর করে শুকনো মরিচ নেবেন, একটু পেঁয়াজ নেবেন এবং কিছু পরিমাণ খাবারের লবণ নেবেন। তারপর সুন্দর করে ছুঁয়ে ছুঁয়ে এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে তারপর কিন্তু এই ভর্তাটা আপনারা তৈরি করতে হবে বন্ধুরা। তারপর একটি গান তো মনে পড়েই গেল, সেটা হচ্ছে আইয়ুব বাচ্চুর একটি গান আমার খুব মনে পড়ছে এখন। আমি প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুরু গুরু করেছে। সেই গুরু গুরু করেই কিন্তু আমি মচমচে শুকনো মরিচগুলো ভেঙে ভেঙে তারপর কিন্তু এই বেগুনের সঙ্গে মিক্স করেছি বন্ধুরা। আমি জানি আপনাদের এই ভিডিও দেখার পরে জিভে পানি এসে গিয়েছে বন্ধুরা আমার। তো পানিটা গিলে গিলে খেয়ে ফেলুন। তারপর আপনাকে একটি কথা বলতে চাচ্ছি বন্ধুরা, বিদেশের বাড়িতে ঘানিভাঙ্গা সরিষার তেল তো আর পাওয়া যায় না। তো আমি এখানে প্রাণের এই সরিষার তেলটাই ইউজ করতেছি বন্ধুরা আমার, মানে ব্যবহার করছি আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এটাকে মেখে মেখে সুন্দর করে চটকিয়ে চটকিয়ে বন্ধুরা এই ভর্তাটা কিন্তু আমি তৈরি করেই ফেললাম। আর আমার এই বকবক শুনে অনেকে বলছেন, নাজমুলে তো বাচাল হলো কি করে? আসলে নাজমুল বাচাল না, আপনাদেরকে ভালো লাগার জন্য আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে যেন দেশ বিদেশ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সঙ্গে মনের দুটো কথা যেন প্রকাশ করতে পারি। বন্ধুরা আমার, আমার সব কাজ শেষ। এখন আমার ভর্তা দিয়ে দুটো ভাত খেলে মনে হয় আমার তৃপ্তি হবে বন্ধুরা। আমি আর আসলে কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আহা গো, কী স্বাদ গো, আহা কী স্বাদ! আসলে আমার মায়ের কথা খুবই মনে পড়ছে। আমার মা এভাবে আমাকে ভর্তা দিয়ে ভাত দিত দুপুরবেলায়। আহা হা হা, পেট ভরে খেতাম তখন, কী যে ভালো লাগতো তখন। আহা হা, সেই স্বাদ যেন আজ বহুদিন পরে আমি পেয়েছি বন্ধুরা।
এত মজা হয়েছে আমি তা আপনাদেরকে বোঝাতে পারবো না। যদি বোঝাতে পারতাম আপনাদেরকে মোবাইলে পাঠিয়ে দিতাম। বন্ধুরা আমার আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী যে ভিডিও আসছে সেই ভিডিও আমি ধারণ করেছি পর্তুগাল শহরে। বন্ধুরা আমার সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের নাজমুল ইসলাম মাসুদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।